সাহিত্য রস আমরা পাঠকরা যেটা পেতে চাই, আমার মনে হয় গল্প হোক, উপন্যাস, কবিতা, সব কিছুই চরিত্রকে কেন্দ্র করেই হয়। সাহিত্য রস বা সাহিত্যের যে মূল উপজীব্য, সেগুলো চরিত্রদের পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কগুলোর বিন্যাস, তাদের ওঠাপড়া, এগুলো নিয়েই সাহিত্য রসটা দানা বেঁধে ওঠে। আমরা যদি পুরনো সাহিত্যের হাত ধরে হাঁটি, হতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকেই, অথবা বিদেশি সাহিত্য, নানা ধরনের চরিত্রের হাত ধরে গল্পরা হেঁটেছে। প্রত্যেকটি সৃষ্টির একটি আলাদা প্রেক্ষাপট থাকে, সেটা স্থান, কাল, ইতিহাস নির্বিশেষে বদলে যায়। এবং আমার মনে হয় সেই প্রেক্ষাপটও কিন্তু কোনো সৃষ্টির, কোনো অমর সাহিত্য কীর্তির একটি উজ্জ্বল চরিত্র হয়ে ওঠে। এটা আমরা যে কোনো সাহিত্যিকের রচনার ক্ষেত্রে তো পাই। বিশেষ করে আমি বলতে চাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে। তার বিভিন্ন উপন্যাস, তার ছোট গল্প যেরকমভাবে চরিত্রর হাত ধরে নানা দিকে হেঁটেছে, নানা দিকে ঘুরেছে, তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি সৃষ্টির অমর চরিত্র হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। হতে পারে বঙ্গ প্রকৃতি, কখনো বা ঝাড়খণ্ড, যেটা অধুনা ঝাড়খণ্ড, সেই প্রকৃতিও তার রচনায় বারবার ফিরে এসেছে দারুণভাবে। পাঠক সেখানে মুগ্ধ হয়ে গিয়েছে, একাত্ম হয়ে গিয়েছে সেই প্রেক্ষাপটে এবং সেই মানব চরিত্রগুলির সাথেও। আজকে আমি স্বরচিত একটি কবিতা এবং একটি ছোট গল্প পাঠ করব। এই দুটিতেই অবশ্যই চরিত্র বিন্যাস রয়েছে, আমার মতো করে আমি লিখেছি বা ভেবেছি। শ্রোতা বা পাঠকের ভালো লাগার উপর আমার সম্পূর্ণ ভালো লাগা নির্ভর করছে। প্রথমে আমি স্বরচিত কবিতাটি পাঠ করছি। এটি সাহিত্যের আলো এই ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি একটি ছোট কবিতা। কাব্য অথবা কবিতা এবং কবি, এই দুজনের একটা সম্পর্ক। কবিতা যেরকম কবির হাতে সৃষ্টি হয়, আমার মনে হয় কবিকেও সেরকমভাবে তৈরি করে নেয় পারিপার্শ্বিক এবং কবিতা। আজকে আমার কবিতাটির নাম দুজনে। সারা দিনের পাঁচমিশালি ব্যস্ততায় তুমি মিশে থাকো, তারই মাঝে তোমার লুকোতে চাওয়া উদাসীনতা আমার চোখে ভাস্বর হয়ে থাকে। নৃত্যশিল্পীর মুদ্রায় পর্দাটাকে সরাও, বহুদূর ছবি আঁকা জানালা, অবাধ্য দক্ষিণা হাওয়ায় তুমি এলোমেলো হও। ছদ্ম গাম্ভীর্যে নিজেকে সামলাও, ঠোঁটের কোণের হীরক কুচি হাসি আমি অপলক তোমায় দেখি। তুমি জানো, তোমাকে নির্মাণ করি আমি প্রতিনিয়ত। নান্দনিক বুননে তুমিও সৃজনে রাখো আমায় অবিরত। রেণু রেণু ছন্দ হয়ে বিমূর্ত রূপ ঘুরি তোমার আশেপাশে। আমাকেই গড়ো অক্লেশে, জারুলের মতো স্থিতধি তখন তুমি। আমি সৃষ্টি হয়ে উজ্জ্বল করি কবি
তোমার স্বপ্ন চারণ ভূমি। এই কবিতাটি আমার নিজের মনে হয়েছে, একটু আগে যে কথাটা বললাম যে কবি যেমন কবিতাকে সৃষ্টি করেন, কবিতাও বোধহয় এইভাবে বিমূর্ত থেকে কবিকে বানিয়ে নেয়, কবিকে তৈরি করে নেয়, যেখানে শিল্পী এবং তার সৃষ্টি একেবারে অঙ্গাঙ্গে মিশে যায়। এরপরে পড়ছি একটি স্বরচিত ছোট গল্প। এই গল্পটি প্রকাশিত হয়েছিল বঙ্গ চেতনা পত্রিকার শারদীয়া সংখ্যায়। গল্পটির নাম শিল্পী। এই গল্পতেও দুটি চরিত্র, ভাই বোন, তাদের দুটি এই যে চরিত্র, তারা কিভাবে পরস্পরের কাছে বা পরস্পরের সাথে কতখানি জড়িয়ে রয়েছে। এবং গল্পটির নাম শিল্পী এই কারণেই, হয়তো পাঠক শুনলে বুঝতে পারবেন যে শিল্পী সত্তা সেখানে সর্বোচ্চ রূপে বিরাজমান। পড়ছি আমার আজকের গল্পটি শিল্পী। পক্ষী নিবে দিদি, পক্ষী। দু হাতে অনেকগুলো খেজুর পাতা দিয়ে বানানো পাখি নিয়ে সোনাঝুরির হাটে ঘুরে বেড়াচ্ছে বছর 13-14 ছেলেটি। চোখে মুখে গ্রাম্য সারল্য, তবে কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলে বেশ স্পষ্টভাবেই উত্তর, একটির দাম 30 টাকা আর দুটা নিলে 50 টাকা। কমানোর প্রশ্ন একেবারেই অবান্তর। স্পষ্ট উত্তর, মুই বানিয়েছি, দেখ না কেনে। খেজুর পাতার চাটাই পাড়া বুনে বুনে ফের ঘুরায়ে ঘুরায়ে পক্ষীর আদল। গর্বের সঙ্গে শিল্পীর উত্তর। সত্যি হাতে নিয়ে দেখলে বোঝা যায় কি নিখুঁত বুননে একটি পরিপূর্ণ পাখির চেহারা ফুটে উঠেছে। কালো পুঁতি বসিয়ে চোখ, শক্ত কাশ ডাঁটার মতো কিছু একটা দিয়ে বাঁকিয়ে তীক্ষ্ণ ঠোঁট, আর ওই খেজুর পাতা দিয়েই ডানা। ডানার নিচে আবার লম্বা টুথপিকের মতো কিছু লাগিয়েছে এমনভাবে যে ওদেরকে উপর নিচে করলেই মনে হচ্ছে পাখি যেন ডানা মেলে উঠছে। সোনাঝুরি হাটের শৌখিন পর্যটকের ভিড়, কাঁথা স্টিচ, হ্যান্ডলুমের শাড়ি, পেট কাভার আর বাটিকের সম্ভারের মধ্যে থেকে বেরিয়ে এসে কেউ কেউ এই কিশোরের থেকে পাখিও কেনে। বাতাসের মধ্যে শব্দ ঘোরে, অ্যামেজিং, ওয়াও, দারুণ তাই না? ও ওর ছোট্ট বোনটাকে বসিয়ে রেখেছে একটা গাছের নিচে। কিছু বানানো পাখি সেখানেও রাখা। ধীরে ধীরে বিকেল নামে, রাঙামাটির সাথে তাল মিলিয়ে রোদ্দুরের রং হয় রাঙা। সাঁওতালদের মাদলের আওয়াজ ভাসে মেলা প্রাঙ্গণে। সাঁওতালি কৃষ্টিতে গা ভাসাতে ইচ্ছুক পর্যটকদের ভিড় সেখানেও। ছেলেটিও দিনের শেষে তার বোনের কাছে এসে বসে বিক্রির হিসেব মেলায় আর যত্ন করে বাক্সবন্দি করে বাকি পাখিগুলো, যেগুলো সেদিন বিক্রি হয়নি। চোখের উপর উলুম ঝুলুম পড়ে থাকা চুলের ফাঁক দিয়ে ডাগর চোখে বোন দাদার কার্যকলাপ দেখতে থাকে, আর দাদাকে আইসক্রিম ওয়ালার দিকে ইশারা করে বরফ কাঠি খাবে বলে। সহৃদয় কোনো পর্যটক শুনতে পেয়ে ছেলেটিকে বলেন, এসো আমি কিনে দিচ্ছি। ছেলেটি দৃপ্ত ঘাড় তুলে বলে, মুই দিব কিনে বোনকে। ও তো শিল্পী, ও অন্যের দানের প্রত্যাশী নয়। নিজের উপার্জনে দুটো বরফ কাঠি কিনে বোনের হাত ধরে গ্রামের রাস্তা দিয়ে ধূলি ধূসরিত পা
সমস্ত শরীরে সূর্যাস্তের মিঠে নরম রোদ এইভাবেও হেঁটে চলে। একটু গভীরভাবে দেখলে দেখা যাবে ওর মলিন হাফ শার্টের ভিতরে লুকোনো আছে দুটো মজবুত ডানা, যারা সুযোগ পেলেই নিজেদেরকে মেলে ধরবে নীল বিস্তারে।